আলাইকুম। আমি একজন হট হুইলস কালেক্টর। আমি দীর্ঘ 15-16 বছর ধরে হট হুইলস কালেক্ট করি। এই এত বছর ধরে হট হুইলস কালেক্ট করার পর আমি যখন শুরু করছি হট হুইলস কিনা তখন ছিল 105 টাকা করে। আমাদের লোকাল শপগুলোতে ছিল 105 টাকা করে বিক্রি করতো। তো করোনার আগেও 120-30 এরকম ছিল, 120-30-40 এরকম ছিল। কিন্তু করোনার 1-2 বছর পর হঠাৎ করে হট হুইলসের দাম বাড়তে থাকে। আর হট হুইলস অনেক পপুলারিটি গেইন করতে থাকে ফেসবুক গ্রুপগুলোতে। গ্রুপগুলো অনেক মানে বড় হতে থাকে। তো গ্রুপগুলো বড় হতে হতে সবাই কি করে মানে যে যার যার মতন প্রাইস দিয়ে মানে হট হুইলস সেলিং পোস্ট দেয়। সেলিং পোস্ট দিয়ে আবার নিজের সুবিধার্থে নিজের মানে লাভের জন্য অনেক গাড়ি কিনে সুন্দর করে মানে লোকালি অনেক গাড়ি কিনে ওরা অনলাইনে সুন্দর করে সেল দেয়। সেল দেওয়াতে কি হয়, অনেকে যারা আছে কিছু কিছু মডেল খুঁজে, সেগুলো ওরা ওখানে অনলাইনে খুঁজে পায়। ওরা বেশি দাম দিয়ে বেশি প্রাইস দিয়ে কিনে। কিন্তু কেনার পরে কি হয়, কেনার পরে মানে ওরা কি করে, মানে যারা এরকম করে সেল করে ওদেরকে এনকারেজ করে আরো দাম দিয়ে মানে হট হুইলস সেল করার জন্য। যার ফলে কি হয়, নতুন নতুন যারা কালেক্টর আছে, যারা নতুন নতুন হট হুইলস কিনতে চাচ্ছে, কালেকশন করতে যাচ্ছে, হবি করতে চাচ্ছে, ওরা ওদের হবি বিল্ড আপ করতে পারে না। কারণ ওরা দেখতেছে যে অনলাইনে প্রায় 350, অনলাইনে প্রায় 400, 500, 600। এমনি নর্মালি তো সুপার শপগুলোতে এখন বিক্রি করতেছে 350, 350, 300। মানে এক এক জায়গায় এক এক রকম। বেস্ট বাইতে হয়তো কম আছে, বেস্ট বাইতে 250 টাকা করে বিক্রি করে। তো আসলে তো হট হুইলসের দাম এত বেশি হওয়ার কথা না। এখন এখানে হট হুইলস আসলে অনেক, আমাদের দেশে অনেক বেশি প্রাইস দিয়ে মানে সেল করা হচ্ছে। হয়তো ডলারের দাম বাড়ছে কিন্তু বাড়লেও এত বেশি দাম তো রাখার কথা না। এখন হট হুইলসটা আগে ছিল অনেক অ্যাফোর্ডেবিলিটির ভিতরে ছিল। অ্যাফোর্ডেবল ভিতরে বলতে ওই ওই প্রাইসে অনেকজনের থেকে কালেকশন করতে কষ্ট হয়ে যেত। আর এখন তো মাসাল্লাহ বলার বাইরে। এখন তো বলাই যায় না, হট হুইলসের দাম সুপার শপগুলোতে 550, না 350। আর আপনার ম্যাচ বক্সের দাম হচ্ছে এই 500 টাকা, 450 টাকা। তো মানুষ কিভাবে কিনবে? আর হট হুইলস প্রিমিয়ামের কথা তো নাই বললাম। হট হুইলস প্রিমিয়াম গুলো একটা আপনার 1600, 1450, কিছু কিছু সুপার শপে আছে ওরা ওরা মানে এরকম দামে বিক্রি করে। আমাদের চট্টগ্রামের কথা বলতেছি, ঢাকায় হয়তো আর একটু সস্তাও থাকতে পারে সুপার শপে। কিন্তু কিছু কিছু দোকানও আছে এখন ইভেন মানে কালেক্টরদের হাইপ দেখে ওরা এক 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 হট হুইলসের এক এক প্রাইস রাখতেছে, প্লাস এক এক হট হুইলস প্রিমিয়ামকে এক এক দামে সেল করতেছে। তো এইটা তো আমি মনে করি একটা অন্যায়। আসতেছে সব একই জায়গা থেকে, সব একই প্রাইসে আসতেছে, এক একটা এক এক দামে বিক্রি করবে। এটা তো আমার মতে টোটালি একটা অন্যায়। আমার মতে সব কালেক্টরদেরকে ধৈর্যশীল হইতে হবে, প্লাস ধৈর্য ধরে আগাইতে হবে। যেন মানে নিজের লোকাল শপে দেখতে হবে যে কোথায় সবচেয়ে চিপ হট হুইলস পাওয়া যায়। আর এরকম ওভার প্রাইস হট হুইলস বিক্রেতাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন অনেক দোকান এখন বিক্রি করতেছে, আমিও দিনে দেখলাম মানে পুরো সেট নিলে 8,000 টাকা। তো পুরো সেট 8,000 টাকা, অথচ জাস্ট ফেরারিটা নিতে গেলে ওইটা 3500 টাকা। তো এটা কিরকম লজিক? এটা তো মানে সবগুলো এক দামই আসছে, ওরা শুধু ওই হাইপের জন্য জিনিসটার দাম বাড়ায় দিচ্ছে। তো আসলে এরকম করে তো এই হবিটারে বাঁচায় রাখা পসিবল হবে না। আমি নিজেও মানে মানে নিজের হবির থেকে যে শখের বসে যেগুলো কিনবো, আমার নিজেই বিবেকে বাধা দিচ্ছে, কিনতেও মন চাচ্ছে না। আমি আজকে ম্যাচ বক্স কিনছি, ম্যাচ বক্স এটা কিনছি 450 টাকা করে ম্যাচ বক্স। আর ম্যাচ হট হুইলস কিনছি আপনার 350 টাকা করে। আর প্রিমিয়াম হট হুইলস কিনছি 1450 টাকা। যার থেকে যেরকম পারতেছে নিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরে হট হুইলসের যাচাই করে কিনেন। যেখানে সবচেয়ে সস্তা সেখানে কিনেন। আর যদি অতিরিক্ত প্রাইস বলে একদম কিনিয়ে নিন না, কারণ ওদেরকে প্রশ্রয় দিলে আমাদের কালচারটাই নষ্ট হয়ে যাবে। হট হুইলসের যে কালেক্টর বেস আছে ওইটাই নষ্ট হয়ে যাবে আমাদের দেশে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।